চলছে ইরানের পাল্টা প্রতিরোধ। দেশটির সামরিক বাহিনী চোখে চোখ রেখে লড়াই করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের বিশেষ বাহিনী। ইসরায়েল আমেরিকার হঠাৎ হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরই ফুঁসে উঠেছে তেহরান। নিজেদের মিসাইল সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে আগুন জ্বালছে তারা। ইসরায়েলেও একের পর এক হামলা চালানো হয়েছে। ইরানের গ্রাউন্ড ফোর্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে 3টি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর 18তম ধাপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি বাহিনীর জনসংযোগ দপ্তরের দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পরপরই তাদের স্থলবাহিনী 230টিরও বেশি অ্যাসল্ট ড্রোন নিক্ষেপ করেছে। এসব ড্রোন ইসরায়েল অধিকৃত ভূখণ্ড এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, একাধিক দফায় ড্রোন হামলা চালিয়ে ইরাকের এরবিল ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। একই সঙ্গে উত্তর ইরাকে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর ধ্বংস করার কথাও জানানো হয়েছে। ইরান তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিশু হত্যাকারী আগ্রাসী শক্তি বলে আখ্যা দিয়েছে এবং বলেছে তাদের বাহিনী দ্রুত ও সমন্বিত জবাব দিয়েছে। ইরান জানিয়েছে, ইসরায়েল আমেরিকার শনিবারের উস্কানিমূলক হামলার পর থেকেই তাদের সশস্ত্র বাহিনী দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একাধিক ঝাঁক ইসরায়েল অধিকৃত অঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি-এর দাবি, যুদ্ধের প্রথম 2 দিনে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে 680 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে এই সংখ্যার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরান বলছে, তারা জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেয়া তাদের বৈধ অধিকার। তারা আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত হুমকি অব্যাহত থাকবে ততদিন ইরানের প্রতিরক্ষামূলক অভিযানও চলবে। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ছড়িয়ে থাকায় উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায়ও পড়তে পারে।